আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে ড্রাইভারি করার জন্য বানায় নাই। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে কৃষি কাজ করার জন্য বানায় নাই। আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে ডাক্তারি করার জন্য বানায় নাই। আল্লাহ পাক দুনিয়াতে মানুষদেরকে অন্য কোনো কাজ করার জন্য পাঠায় নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। ইবাদতটা কেমন হবে? ও নাটোর সিংড়ার যুবক, আল্লাহ তাও কোরআনে বলেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করেছেন। আল্লাহ ওই সত্তার নাম যিনি প্রত্যেকদিন পূর্ব আকাশে সূর্য উদয় করেন। আল্লাহ ভিন্ন জায়গায় নিজের পরিচয় ব্যক্ত করেছেন। আল্লাহ ওই সত্তার নাম যিনি পশ্চিম আকাশে সূর্যকে নিশ্চিত করে দেন। ভিন্ন জায়গায় আল্লাহ নিজের পরিচয় ব্যক্ত করেন। আল্লাহ ওই সত্তার নাম যিনি আরবি মাসের 14 তারিখে রাতের বেলা চাঁদকে আলোকিত করেন। আল্লাহ ভিন্ন জায়গায় নিজের পরিচয় ব্যক্ত করেছেন। আল্লাহ ওই সত্তার নাম যিনি বাবার মাধ্যমে মায়ের গর্ভের ভিতরে সন্তান দান করতে পারেন। আল্লাহ ওই সত্তার নাম যিনি চাইলে সবকিছুই করতে পারেন, ওনার সব ক্ষমতা আছে। ঠিক তেমনি ভাবে সূরাতুল মুলকের এই 2 নম্বর আয়াতের ভিতরেও আল্লাহ নিজের পরিচয় ব্যক্ত করতে গিয়ে বলেন, আল্লাহ ওই সত্তার নাম যিনি মৃতকে সৃষ্টি করেছেন, যিনি হায়াত অর্থাৎ জীবনকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ চাইলে মৃত করতে পারেন, মানে জীবিত মানুষকে উনি মৃত করতে পারেন। আবার আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ জীবিত মানুষকে মৃত করেন আর মৃত মানুষকে জীবিত করবেন। একটাই কারণ, আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ পাক যাচাই করতে পারি, যাতে করে আমি আল্লাহ পাক জানতে পারি, নিরীক্ষণ করতে পারি, নির্ধারণ করতে পারি এ দুনিয়ার ভিতরে কোন মানুষ ভালো আমল করে। কেমন ভালো আমল? কেমন? আপনারা আমার সাথে কথা বলতেছেন না। এতগুলো মানুষ কথা বললে এখানে হইচই হওয়ার কথা। কি জন্য আল্লাহ পাক বানিয়েছেন? কি আমলের জন্য বলেন? ভালো আমলের জন্য। এখন আমাদের জানতে হবে ভালো আমল কোনটা আর কোনটা ভালো আমল নয়। তার কারণ মূলনীতি হলো আগে জ্ঞান পরে আমল। আগে জানতে হবে পরে আমল করতে হবে। আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ভালো ইবাদতের জন্য। ভালো ইবাদত কোনটা যদি এটা আমরা জানতে চাই, তাহলে রাসূলের এক প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসকে আমরা বর্ণনা করতে পারি। মুআয ইবনে জাবালের হাদিস। হাদিসটি শোনার আগে মুআয ইবনে জাবালের ছোট্ট একটা ঘটনা আমরা শুনে নেই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে আমরা পড়েছি। মোট কথা আমাদের নবী এই দুনিয়াতে 63 বছর জীবিত ছিলেন। এই 63 বছরের ভিতরে 3টা বড় কাজের জন্য 3 জন সাহাবীকে নিয়োজিত করেছিলেন। 3 জন সাহাবীকে রাসূল 3টা কাজের ভিতরে নিজের প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। 1 নাম্বার, রাসূলের শ্বশুর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাসূল একটা বড় কাজের দায়িত্ব দান করেছিলেন। সেটি হলো রাসূল ইন্তেকালের আগে অসুস্থ অবস্থায়
নবীকে নিয়ে মুক্তাদি হয়েছেন। অনেক বড় দায়িত্ব। রাসূল নিজের জীবিত অবস্থায়, নিজের জীবন থাকা অবস্থায় সিদ্দিক আকবরকে নিজের ইমামতির দায়িত্বটা দান করেছিলেন। এক নাম্বার। নাম্বার 2, হিজরতের ওই কঠিন রাত, যেই রাতের ভিতরে রাসূল এত পেরেশানি হয়েছিলেন, জীবনে আর রাসূল ওনার হায়াতের মধ্যে এত পেরেশানি আর কখনো হন নাই। তার কারণ হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। আরবিতে প্রবাদ বাক্য আছে, মাতৃভূমির টান এটা অন্তরে হাতে ঈমানের কারণে। মাতৃভূমির টান এটা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাবেন বা হাবশায় যাবেন বা ভিন্ন জায়গায় যাবেন, মক্কায় রাসূলের বাপদাদার ঘর, এই মক্কা রাসূল ছাড়তে রাজি নয়। আবার খানায় কাবা, যেই খানায় কাবার দিকে মুখ করে প্রত্যেকদিন 5 বেলা নামাজ আদায় করতে হবে, রাসূল ওই দিকে নামাজ আদায় করবেন। খানায় কাবার কথা যখন মনে পড়বে তখন হৃদয় ফেটে কান্না বের হবে। যখন বাপদাদার ঘর এর কথা মনে পড়বে তখন রাসূলের চোখ দিয়ে বেবে 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 পানি পড়বে। রাসূল সহ্য করতে পারেন না। কিতাবের মধ্যে আসছে, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যায়, এক কদম সামন দিকে যায়, আবার পিছন দিকে তাকায়, চোখ দিয়ে বেবে বেবে পানি পড়ে। একদিকে এক কদম সামন দিকে যায়, চোখ দিয়ে পানি পড়ে, আবার পিছনের দিকে তাকায়, বলে বাপদাদার ঘর ছাড়তে মন চায় না। কারণ দেখেন, আমাদের সমাজে যখন কোনো মেয়ের বিবাহ হয়, ওই সময় নিজের স্বামীর সাথে যখন মেয়েটা যায়, মেয়ে নিজের বাপদাদার ঘর ছাড়ার জন্য রাজি হয় না, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ঠিক তেমনই ভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের এই কঠিন রাতের ভিতরে এক কদম সামনে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, পিছনের দিকে তাকায়, খানায় কাবার দিকে তাকায়, বাপদাদার ঘরের দিকে তাকায়, আবার জবান দিয়ে কোথাও নবী বলেন, ও খানায় কাবা, ও বাইতুল্লাহ, আজ আমি তোমার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এমন একদিন আল্লাহ আমাকে এমন শক্তি দান করবেন, বিজয়ের মালা পরিধান করে আমি তোমার সামনে হাজির হব। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বিজয়ের মালা পরিধান করে ওই মক্কা, যেই মক্কাকে রাসূল ত্যাগ করে চলে গিয়েছিলেন, বিরহের বেদনা নিয়ে চলে গিয়েছিলেন, মদিনা থেকে বিজয়ের মালা পরে মক্কার ভিতরে আবার এসেছিলেন। ও যে কথা বলতেছিলাম, হিজরতের ওই কঠিন রাত, যেই রাতের ভিতরে নবী সবচেয়ে বড় পেরেশানি ছিলেন। নবীজি নিজের চাচাতো ভাই, আবার নিজের জামাই, নিজের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে চাচাতো ভাই, আরেকদিকে জামাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেন, ও আলী, আমি এখন আল্লাহ পাকের অর্ডারে, আদেশে, আল্লাহ পাকের হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি। তুমি আমার বিছানার ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবা। আবার সকাল যখন হবে, তুমি তো জানো এই পুরা মক্কা নগরীর মানুষ আমার কাছে আমানতের মাল রাখে। এই আমানতের মাল সকালবেলা তুমি সকলের কাছে পৌঁছায়া দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় দায়িত্ব রাসূল তার জীবনে দান করেছিলেন। তাহলে দ্বিতীয় নাম্বার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী উনি ওনার বড় এক কাজের ভিতরে দায়িত্ব দান করেছিলেন। তৃতীয় নাম্বার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিজের প্রতিনিধি হিসেবে একটা বড় দায়িত্ব দান করেছিলেন। শুনবেন দায়িত্বটা কি? কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যখন শেষের দিকে, ওই সময় একদিন নবীজি হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকা
ওখানে গিয়ে মুসলমানদের শাসক হবা, তুমি ওখানে গিয়ে আমিরুল মুসলিমিন হবা, তুমি ওখানে গিয়ে মুসলমানদের প্রতিনিধিত্ব করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে অনেক কিছু শিখায়া দিলেন, যেগুলো কাজ উনি ওখানে গিয়ে করবেন সেগুলো শিখায়া দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয তুমি ওখানে যাওয়ার পরে তো মুসলমানদের শাসক হবা, কিভাবে ফয়সালা করবা? আল্লাহর নবী প্রথমে বলেন, ইকজি বিল কোরআন, তোমার সামনে যখন দুই মানুষ তার ফয়সালা নিয়ে আসবে তখন তুমি কোরআনুল কারীম অনুযায়ী ফয়সালা দিবা। কোরআনে আছে কিন্তু তুমি পাও না, তোমার সামনে বিষয়টা স্পষ্ট কোরআন থেকে হচ্ছে না। ইকজি বিস সুন্নাহ, ওগো মুআয তুমি সুন্নতের দিকে তাকাবা, আমি নবীজির আদর্শের দিকে তাকাবা, সেটা দ্বারা ফয়সালা করবা। যদি তাও সম্ভব না হয়, মুআয তৃতীয় নাম্বার তোমাকে আমি শিক্ষা দান করতেছি, ওখানে অনেক বড় সাহাবায়ে কেরামের জামাত থাকবে, এই সাহাবায়ে কেরামের জামাতের সাথে তুমি পরামর্শ করে সিদ্ধান্ত দিবা। তাও যদি সম্ভব না হয়, মানে তুমি কোরআনেও পাওনি, তুমি হাদিসেও পাও নাই, সাহাবায়ে কেরামের জামাত ওখানে নাই, ইকদিবিনা ইকা, তাহলে তুমি তোমার বুদ্ধি অনুযায়ী, তুমি তোমার মেধা অনুযায়ী, তোমার বিবেক যা বলে সে অনুযায়ী ফয়সালা দিবা। এগুলো সব বলছে, গিয়ে যা করবে সব বলা শেষ, এখন বিদায়ের পালা। মানে মুআয ইবনে জাবাল মদিনা থেকে ইয়ামানের দিকে যাবে, গিয়ে ওখানে মুসলমানদের আমিরুল মুসলিমিন হবেন, নবীর প্রতিনিধি হবেন, শাসক হবেন, রাষ্ট্রনায়ক হবেন। তো নবীজি বিদায় কালে কিছু কথা বলেছেন, ওই সময়টা ছিল বড়ই হৃদয় বিদারক, যা সহ্য করার মতো নয়। দুনিয়ার কোন মানুষ এটা মেনে নিতে পারে না। কি হৃদয় বিদারক কথা! যখন আমরা কিতাবের ভিতরে পড়ি তখন আমাদের চোখ দিয়েও পানি বের হয়। এত হৃদয় বিদারক কাহিনী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে মদিনা থেকে ইয়ামানের দিকে বিদায় দিবেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআয ইবনে জাবালের এই কাহিনীটা বড়ই হৃদয় বিদারক কাহিনী, যেটা দুনিয়ার কোন মানুষ, মুসলমান মুমিন মুমিনাত নর নারী কেউ মেনে নিতে পারে না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে টানতেছেন, আর মুআয ইবনে জাবাল উটের উপরে বসা। দুনিয়ার নিয়ম হলো নবী যখন কোথাও সফরে যায়, নবী উটের উপরে বসা থাকেন, সাহাবায়ে কেরামগণ লাগাম ধরে ধরে টানেন, সাহাবায়ে কেরামগণ রশি ধরে ধরে টেনে নিয়ে যায়, কেউ পিছন থেকে খেদায় দেয়, কেউ সামন দিক থেকে টানে। কিন্তু আজকের চিত্রটা হলো পুরাই উল্টা, আল্লাহর নবীর হাতে উটের রশি আর মুআয ইবনে জাবাল উটের উপরে বসা। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করা অবস্থায় মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মুআয, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আবার মুআযকে ডাক দিয়েও নবী বলেন, মুআয, দুনিয়ার জমিনে হয়তোবা তোমার সাথে আমার মোলাকাত হবে না, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার দিদার হবে না, তার কারণ তুমি যখন এখান থেকে বিদায় নিয়ে মদিনায় চলে যাবা, আমি রাসূল এই দুনিয়া ত্যাগ করে পরকালের জন্য রওনা হয়ে যাব, আমাকে কবরস্থ করা হবে। তুমি মুআয ওখান থেকে ফিরে আসে আমার দিদার তুমি আর পাবে না, নবী দুনিয়ায় থাকবেন না। নবীর জবান ভারী হয়ে যায়, মুআয ইবনে জাবালের চোখ দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যারা ওখানে উপস্থিত ছিলেন সকলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ আমাদের নবীর বিদায়কে মেনে নিতে পারে না। অনেক সাহাবী নিজের জীবনকে বিসর্জন দিয়ে নবীদের হায়াতকে চায়। তীরের সামনে দাঁড়ায় গেছে, তীর
দরওয়াজা দিয়ে চলে যায়, নবীর যেন কোনো কষ্ট না হয়। কিন্তু আজ নবী মুআজ ইবনে জাবাল থেকে বিদায় নেয়। নবী বলেন, মুআজ, তোমার সাথে এই দুনিয়ায় আমার আর মোলাকাত হবে না, কিন্তু তোমাকে কসম দিয়ে বলতে পারি, তোমাকে আমি আশ্বস্ত করতে পারি, ওগো মুআজ, তোমার সাথে যদিও এই দুনিয়াতে আমার মোলাকাত হবে না, তোমার সাথে এই দুনিয়ায় আমার দিদার হবে না, কিন্তু অবশ্যই অবশ্যই তোমার সাথে জান্নাতের ময়দানে মোলাকাত হবে। সকলেই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের আলোচনার পয়েন্ট আমরা এখানে রেখে এই ঘটনার ভিতরে আসলাম। আল্লাহ পাক মানুষদেরকে ভালো ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ভালো ইবাদত কোনটা আর কোনটা ভালো ইবাদত নয়, এই কথাই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসের ভিতরে ভালো আমলের পরিচয়টা পাওয়া যায়। কি পাওয়া যায়? সকলেই বলেন কি চিল্লান দিচ্ছি আমি, যখন চিল্লাচ্ছি আমি নিজে বসতেছি, আমার ঘাড়ের রগ জেগে উঠতেছে, কিন্তু আপনারা এত আজকে বলতেছেন, আপনারা কি বেজার নাকি খারাপ লাগতেছে? তাই বলেন, মনে হয় খারাপ লাগতেছে, এই জন্য আমার সাথে কথা বলতেছেন না। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনার সারাংশ ছিল আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন ভালো ইবাদতের জন্য। ভালো ইবাদতের জন্য মুআজ ইবনে জাবাল বললেন, ভালো ইবাদতের জন্য 4 গুণের প্রয়োজন। অর্থাৎ ইবাদতের ভিতরে যদি 4 গুণ পাওয়া যায় তাহলে ইবাদতটা ভালো হবে। যদি ইবাদতের ভিতরে 4 গুণ না পাওয়া যায় তাহলে ইবাদতটা ভালো হবে না, তাহলে ইবাদতটা আহসান হবে না। ওই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, ওটার বিনিময়ে আল্লাহ পাক পরকালে জান্নাতও দিবেন না। নাউজুবিল্লাহ। তাহলে ভালো ইবাদত করতে হবে, জান্নাত দিতে চাইলে দিবেন না? জি। আমরা কারা কারা জান্নাত চাই? দুহাতটা আল্লাহ পাককে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে হাত নামান। আল্লাহ পাক আমি সহ অত্র এলাকা সব মানুষ যাদের কানে এই মাইকের আওয়াজ যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, বুড়া হোক বাচ্চা হোক, যার যার কানে এই আওয়াজটা গেছে, আল্লাহ পাক সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করুন। সকলেই বলেন আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। তো মুআজ ইবনে জাবাল বললেন, ভালো ইবাদতের জন্য 4 গুণ লাগবে। 1 নম্বর গুণের নাম মুআজ ইবনে জাবাল বলেন ইলম। অর্থাৎ দুনিয়ার মানুষ যখন কোনো কাজ করতে যাবে তার আগে ওই কাজের ইলম অর্জন করতে হবে। দুনিয়ার মানুষ যখন নামাজ পড়ার জন্য রেডি হবে, নামাজ কেমনে পড়তে হয় এটা আগে জানতে হবে, নয়তো নামাজটা নামাজের মতো হবে না। কেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হবে। এই যে আজকে এত বড় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, এখানে অনেকে এমন আছেন যাদের বাড়ির ভিতরে বিরিয়ানি রান্না করা হয়েছে, হয় নাই? অবশ্যই হয়েছে। তাহলে যে আম্মা জান, আমার যেই বোন বিরিয়ানি রান্না করতে পারে, ভালো তরকারি রান্না করতে পারে, সে যদি বিরিয়ানি রান্না করে তাহলে স্বাদ হবে। তার কারণ বিরিয়ানি রান্না করার জন্য যেই জ্ঞান, যেই পদ্ধতি জানা দরকার সে জানে। সে তার মা, তার খালা, তার বড় বোন, তার ফুফু, তার দাদি, তার চাচির কাছে শিখে এসেছে। পক্ষান্তরে আমি
বা আমার মতো আপনারা যারা জীবনেও কোনোদিন চুলা পারে যান নাই, যদি বিরিয়ানি রান্না করেন তাহলে তো বিরিয়ানি দূরের কথা, ওটা পান্তা ভাতও হবে না, ঠিক কিনা? বিরিয়ানি হবে না, পান্তা ভাতও হবে, অন্য কিছু হবে। ওটা পুকুরে মাছে দেওয়া ছাড়া আর উপায় নাই, কুকুরকে দিলে কুকুরও খাবে, এত খারাপ। এই জন্য একটা সাধারণ বিরিয়ানির জন্য আগে বিদ্যা লাগে। আপনি এত সহজ মনে করলেন নামাজের জন্য বিদ্যা লাগবে না, হজের জন্য বিদ্যা লাগবে না, যাকাতের জন্য বিদ্যা লাগবে না, এত সহজ মনে করলেন। এই সহজ মনে করে আপনার জন্য ভুল হচ্ছে। এই কথাই মুআয ইবনে জাবাল বললেন, ভালো ইবাদত করতে চাইলে এক নাম্বার আগে ইলম অর্জন করতে হবে। নাম্বার 2, ভালো ইবাদতের জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো নিয়ত করতে হবে। কি করতে হবে সকলে বলেন, জোরে বলেন, নিয়ত করতে হবে। এই নিয়তের দ্বারা অনেক 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 ফায়দা। শিক্ষিত মুসলমান, তার মধ্যে আবার নাটোর জেলার সিংড়া থানার মানুষ, এই যে চালাক, আর নাটোর জেলার অন্য থানার মানুষ হয়তো এত চালাক না। আর যদি হয় এই যে আমাদের গাইবান্ধা রংপুর জেলা যদি বসে একাই 10 জনকে ঠকায় আসবে, এই সিংড়া থানার মানুষ, নাটোর জেলার মানুষ একজন, ওদিকে গাইবান্ধা থানা, গাইবান্ধা জেলা, রংপুর বিভাগের 10 জনের সাথে যদি মোকাবেলায় বসে, এই একজন জিতে আসবে। এত চালাক এরা, কোনো কাজ এরা ফায়দা ছাড়া করে না, কোনো কাজ ফায়দা ছাড়া করে না। তো নিয়তের ফায়দা আমাদের জানতে হবে। যদি না বলি তাহলে এই নাটোর জেলার মানুষ এই নিয়ত আর ইবাদতের মধ্যে করবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। মনে করেন আমাদের এই যে প্যান্ডেলের ভিতরে এতগুলো মানুষ বসা আছেন, এখানে অনেক মুরব্বী আছেন যারা সাদা দাড়িওয়ালা মুরব্বী। এই মুরব্বীদের ঘরের ভিতরে নাতি আছে। এই নাতি প্রত্যেক দিন সকাল বেলা 8টার সময় স্কুলে পড়ার জন্য যায়, আবার বিকাল 4টার সময় আসে। তো দাদা প্রত্যেক দিন সকাল বেলা নাতি যখন ঘুম থেকে উঠে তখন একটা কসকতা 20 টাকার নোট নাতিকে দিয়ে বলে, তোমার মা 12টার সময় তুমি টিফিন করবে, খানা দিবে, ওই খানাকে তোমার পেট হয়তো বা ভরবে না, আরো 10টা সন্তান নাস্তা করবে। এই যে 20 টাকা দিলাম, এই 20 টাকা দিয়ে তুমি বাহির থেকে কোনো কিছু কিনে খাবা। তাহলে দাদা হিসেবে নাতিকে আপনি প্রত্যেক দিন 20 টাকা দেন। এই 20 টাকা দেওয়ার দুটা সূরত হতে পারে। নাম্বার 1, সামাজিকতা বোঝায়। আরেক ঘরের দাদা ও তার নাতিকে প্রত্যেক দিন 50 টাকা দেয়, আপনি যদি না দেন তাহলে নাতি আপনাকে দাদা বলে ডাকবে না। ঠিক এই কারণে আপনি হয়তোবা আপনার নাতিকে এই 20 টাকা দিলেন। দ্বিতীয় নম্বর সূরত, আপনি যদি এই কথা মনে করেন আমার যেরকম নাতি আছে, রাসূলের তো নাতি ছিল না? কথা বলেন না কেন আপনারা? মনে হয় আপনাদের আলোচনা পছন্দ হচ্ছে না। রাসূলের নাতি ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের জন্য রাসূল নিজের জীবনের সবগুলো উজাড় করে দিতেন। শুধু আপনার মতো 20 টাকায় না, কিতাব খুললে আমরা পাই দিনার দিতেন, দিরহাম দিতেন। এখন বর্তমান বাজারে 1 দিনারের মূল্য 2 লক্ষ টাকা থেকেও বেশি। কয় টাকা? আপনি 20 টাকা দিতে চিন্তা করতেছেন, আর আল্লাহর নবী 1400 বছর আগে দিনার দিতেন। দিনারের দাম বর্তমান বাজারে 2 লক্ষ টাকা থেকেও বেশি। 1 দিনারের মূল্য 2 লক্ষ টাকা থেকেও বেশি। আমাদের নবীও তো ওনার কলিজার টুকরা নাতি হযরতে হাসান, হযরতে হুসাইনকে নাস্তা করার জন্য টাকা দিতেন, পয়সা দিতেন, খেজুর দিতেন, আরো বিভিন্ন জিনিস দিতেন। তো আপনি যদি এমন নিয়ত করেন যে আল্লাহর নবী দিতেন, আমি আমার নবীকে অনুসরণ করে আমার নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আমি আমার নাতিকে দিব। উলামায়ে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন, ও নাটোর সিংড়ার মানুষ,
তাই না? নিয়ত করলে কত সওয়াব। এই সওয়াব না দেখালে সিংড়ার মানুষ নিয়ত করবে না, এজন্য দেখালাম। তৃতীয় নাম্বার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন হয়। তৃতীয় নাম্বার গুণের নাম হলো ইখলাস। কি? ইখলাস। ইখলাস। ইখলাস কি জিনিস? উম্মুল আহাদিস, সব হাদিসের মা। উম্মুল আহাদিস হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসটা মুসলিম শরীফের মধ্যেও আসছে, হাদিসটা হাদিসের কিতাব জাদুত তালিবিনের মধ্যেও আসছে, হাদিসটা মিশকাত শরীফ প্রথম খণ্ডের ভিতরেও আসছে, আরো হাজারো হাজার হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে। এই হাদিসের ভিতরে হযরতে জিবরাইল আমিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বলেন, ওগো আল্লাহর নবী, ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? তো আল্লাহর নবী উত্তর দেয়, ভাই জিবরাইল, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ভাই জিবরাইল, ইহসান মানে হলো এটাই, ইখলাস। নবী ইখলাসের সবক দিয়ে বলেন, জিবরাইল আমিন, যখন তুমি কোনো ইবাদত করার জন্য দণ্ডায়মান হবা, মনে করেন নামাজ পড়ার জন্য যখন তুমি যাই নামাজে দাঁড়াবা, হজ করার জন্য যখন তুমি খানায় কাবার চত্বরের ভিতরে যাবা, অথবা কুরবানির জন্তু জবাই করার জন্য চাকুরিয়ে পশুর সামনে দাঁড়াবা, সবগুলো ইবাদত। কিন্তু যখন তুমি কোনো ইবাদত করার জন্য দাঁড়াবা, ওই সময় তোমার অন্তরের ভিতরে এমন হালাত আনবা, যদি তুমি চোখ বন্ধ করো তাহলে তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তোমার ঈমান আমল যদি দুর্বল হয়, তুমি যদি আল্লাহ পাককে দেখতে না পাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার অন্তরের ভিতরে এই হালাত আনবা, যদিও আমি আল্লাহ পাককে দেখতেছি না, কিন্তু আল্লাহ পাক আমাদের সকলকেই দেখতেছে। আল্লাহ পাক দেখেন না? দেখেন। কেন? দুনিয়ার কোন নিম্নমানের কর্মচারী যখন দেখে সিসি ক্যামেরার ফুটেজে আমার মালিক আমাকে দেখতেছেন, অথবা মালিক সামনে বসা, ওই সময় কর্মচারী 2 নাম্বারই করে না। তার কারণ, যদি 2 নাম্বারই করে তাহলে তার চাকরি থাকবে না। এই যে এই হালাত, যে আমার মুরিদ আমাকে দেখতেছেন, কর্মচারী যেরকম দেখে আমার মালিক আমাকে দেখতেছেন, মুসলমান মুমিন ইমানদার হিসাবে যখন ইবাদতে দাঁড়াইব, ওই সময় আমাদের অন্তরে এই হালাত আমাদের আনতে হবে, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। যদি এমন না হয় তাহলে অবশ্যই এমন হালাত আনবেন যে আল্লাহ পাক আমি দেখতেছি, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। যদি এমন না হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন। তৃতীয় নাম্বার কি গেল? ইখলাস। আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ। চতুর্থ নাম্বার, মুআয ইবনে জাবাল বললেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন। চতুর্থ নাম্বার গুণের নাম হলো দোয়া। দোয়া মানে হলো ইবাদতের পরে আল্লাহ পাকের কাছে মুনাজাত করা, দোয়া করে বলা, ও আসমানের মালিক আল্লাহ, যেভাবে নামাজ পড়ার কথা ছিল ওইভাবে তো আমি নামাজ আদায় করতে পারি নাই, যেইভাবে রোজা রাখার কথা ছিল এইভাবে রোজাও রাখতে পারি নাই। হজ করার পরে আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ, যেইভাবে হজ করার কথা ওইভাবে হজ করতে পারি নাই। আমি নামাজ পড়ি, আবার নামাজের ভিতরে দোকানের হিসাবও করি, আমি নামাজ পড়ি, আবার নামাজের ভিতরে কোন জমিতে কালকে সার দিতে হবে হিসাবটাও মিলাই। আমি যখন নামাজ পড়ি তখন বাড়িতে বইয়ের সাথে ঝগড়া করে আসছি, ওটারও হিসাব মিলাই। ঠিক তেমনই ভাবে আরো যে সমস্ত ইবাদত
রমজান মাসে যখন মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে কেরাম বোর্ড খেলায়, হারাম না জায়েজ খেলা, এরকম ভাবে রোজা রাখার পরেও মানুষ মিথ্যা বন্ধ করতে পারে না, রোজা রাখার পরেও মানুষ গীবত বন্ধ করতে পারে না, রোজা রাখার পরে মানুষ বিভিন্ন গুনাহকেও ছাড়তে পারে না। এজন্য আল্লাহ পাকের কাছে ইফতারির আগ মুহূর্তে দোয়া করো, আল্লাহ যেভাবে রোজা রাখার কথা ছিল আমি তো রাখতে পারি নাই, এই দোয়া করে আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া। ও আসমানের মালিক আল্লাহ, যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন করতে পারি নাই, যেভাবে ইবাদত করার কথা আমাদের নবী হাদিসে বলে গেছেন ওইভাবে তো ইবাদত করতে পারি নাই, যেইভাবে সাহাবায়ে কেরামগণ করে গেছেন ওইভাবে ইবাদত করতে পারি নাই, যেইভাবে উলামায়ে কেরামগণ করার জন্য পরামর্শ দেন ওইভাবে করতে পারি নাই। এই দোয়া আল্লাহ পাকের কাছে বারবার করা, যদি এই চার গুণ আমরা আমাদের ইবাদতের ভিতরে ঘটাইতে পারি তাহলে আল্লাহ পাক ইবাদতকে কবুল করবেন। ওই ইবাদতের পরিবর্তে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সহ পুরা দুনিয়াবাসীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। তাহলে চার গুণ হলে ইবাদত ভালো হবে। 1 নম্বর ইলম, 2 নম্বর নিয়ত, 3 নম্বর ইখলাস, 4 নম্বর দোয়া। একটু দিলে হাত দিয়ে বলেন তো, নাটোর ও সিংড়ার মানুষ এই 4 গুণের সমষ্টি করে কোনদিন কি কেউ ইবাদত করেছি? না। হাত দিলে বলেন, দিলে হাত দিয়ে বলেন করেছেন কিনা? যদি না করি তাহলে এখানে অনেক মানুষ আছেন সাদা দাড়িওয়ালা মুরব্বি, এই মানুষ তো তার 70 বছর পর্যন্ত নামাজ কাটায় দিয়েছে, এই মানুষ তো তার জীবনে যতগুলো রমজান আসছে প্রত্যেকবার রমজান মাসে পুরো মাস রোজা রেখেছে। এর ভিতরে অনেক মানুষ এমন আছে যেই মানুষ খানায় কাবার সামনে গিয়ে লাব্বাইক বলার মতো সৌভাগ্য অর্জন করেছেন। এই মানুষের এখন কি হবে, তাই না? এই 4 গুণ ছাড়া আল্লাহ ইবাদত কবুল করবেন না। কিন্তু এতদিন পর্যন্ত করি নাই, তাহলে আপনার আমার কি হবে? এই কি হবে বলেই আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে বগুড়ায় চলে যাব ইনশাআল্লাহ। এটাকে আরবি পরিভাষায় তওবা বলা হয়। কি তওবা বলা হয়? তওবা 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 যদি আমি আপনি করি তাহলে এই ভুলের মাসুলটা আল্লাহ পাক আদায় করে দিবেন। কি করে দিবেন? মাসুলটা আদায় করে দিবেন। তওবা কি জিনিস? তওবা উলামায়ে কেরামগণ তওবার সংজ্ঞা করেছেন, আত-তাওবাতু হুয়াল ইবাদু আনিল মাসি ওয়ার রুজুউ ইলাল্লাহ। তওবা হলো গুনাহ থেকে দূরে সরে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। তাহলে এতদিন পর্যন্ত আমরা 4 গুণ নিয়ে ইবাদত করতে পারি না, এটা আমাদের ভুল, এটা আমাদের গুনাহ। এই ভুল থেকে বের হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার নাম হলো তওবা। কি তওবা? তওবা, তওবার খুব ফজিলত। এই ফজিলতের কথা বললে নাটোর ও সিংড়ার মানুষ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাসবিহ হাতে নিয়ে 100 বার ইস্তিগফার আদায় করবেন। আবার সন্ধ্যাবেলা যখন মানুষ ঘুমাইতে যাবেন, রাতের বেলা যখন রুমের লাইট বন্ধ করে দিবেন, ওই সময় আবার 100 বার ইস্তিগফার আদায় করবেন। পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা প্রতিশ্রুতি দেন তাহলে তওবা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
কথাটা বলে দিবে। উম্মত সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে বলে দিবেন, তাবেঈনরা তাবেঈনদেরকে বলে দিবেন, তাবেঈনরা আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে বলে দিবেন। ওরকম ভাবে আইম্মায়ে মুস্তাহিদিন উলামায়ে কেরামদেরকে জানায় দিবে। আর আমি এক নগণ্য আলেম হয়ে এই নাটোর ও সিন্ধের মানুষদেরকে জানায় দিতে চাই, আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন, হে আমার ওই সমস্ত বান্দা যারা গুনাহ করে 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 জীবনটাকে নাপাক করেছো। মানে এই মানুষ জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সে কোনো ভালো কাজ করে নাই, পুরা জীবনটা গুনাহ করে করে কাটায় দিয়েছে। ওই মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে তোমরা ও দুনিয়ার মানুষ, তোমরা সকলে আমি আল্লাহ পাকের রহমত হতে নিরাশ হবে না। আমি আল্লাহ পাকের রহমত অনেক বড়। দুনিয়ার মানুষের এমন হতে পারে আসমান জমিনের ভিতরে যত বড় ফাঁকা জায়গা আছে, এই পুরা ফাঁকা জায়গা পরিমাণ তার গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের রহমত আরো বেশি। এমন হতে পারে দুনিয়ার মানুষের গুনাহ সমুদ্রের ফেনা পর্যন্ত হয়ে গেছে, আল্লাহ পাকের রহমত আরো বেশি। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা গুনাহ করেছো, নিরাশ হওয়ার কিছুই নাই। 70 বছর নামাজ পড়ো নাই, নিরাশ হবে না। 70 বছর রোজা রাখো নাই, নিরাশ হবে না। তোমার গুনাহ থেকে আমি আল্লাহ পাকের রহমত আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত কেমন বেশি শুনবেন? এ কোথায় আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ পাক মানুষদের জীবনের পিছনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে আল্লাহ শুধু মানুষদের তওবার কারণে তার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। বিষয়টা এখানে শেষ নয়। ও নাটোর সিংহার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে দিলের কান দিয়ে শুনবেন। যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। বিষয়টা এখানেই শেষ নয়, বরং এতদিন পর্যন্ত গুনাহ করে 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 আমাদের যে গুনাহের আমলনামা যত বড় হয়ে গেছে, এত বড় পরিমাণ সওয়াব দ্বারা আল্লাহ পাক ওই আমলনামাকে ভরপুর করে দিবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। গুনাহের থেকে তওবাকারী ওই বান্দার মতো যেই বান্দার জীবনে কোনো গুনাহ নাই। অর্থাৎ কোন মানুষ যদি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে তার হায়াত যদি 70 বছর হয়, এই 70 বছর ওই মানুষ জীবনেও ভুলেও মসজিদে যায় নাই, জীবনেও ঈদগাহে যায় নাই, জীবনেও কোনোদিন রোজা রাখে নাই, জীবনেও কোনোদিন মা বাবার খেদমত করে নাই। এই মানুষ তার জীবনের শেষ দ্বার প্রান্তে এসে আল্লাহ পাকের কাছে তওবা করে বলেন, আল্লাহ, এতদিন পর্যন্ত যা করেছি আমি সবগুলোই ভুল করেছি। আজ আমার ভুল বুঝে আসছে, আপনি আমার জীবনের পিছনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। নবী হাদিসের ভিতরে বললেন, এই মানুষটা তওবা করা মাত্র তার আমলনামাটা এমন পবিত্র হয়ে যাবে যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই। সকলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে।
তাহলে আমাদের এখন জানতে হবে কেমন তওবা করব, জানতে হবে না? অবশ্যই। কথা বলিও না। আমাদের জানতে হবে কেমন তওবা করা দরকার, আল্লাহ পাক কেমন তওবা কবুল করবেন আর কোনটা কবুল করবেন না, এটা আমাদের তো জানতে হবে, তাই না? আল্লাহ পাক মানুষদের ওই তওবাকে কবুল করবেন যেই তওবা মানুষ ইখলাসের সাথে করবে, যেই তওবার ভিতরে ইখলাস, ওই তওবাকে আল্লাহ কবুল করবেন, অন্যথায় আল্লাহ তওবাকে কবুল করবেন না। কেমন গোটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে পেশ করব। এক নম্বর, হাদিসের কিতাবের ভিতরে একটা ঘটনা বারবার আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবাহিত সাহাবী হযরতে মায়েজ আসলামী, এই মায়েজ আসলামী রাসূলের এক প্রিয় সাহাবী, উনি জিনা করে ফেলেছেন। আল্লাহর নবীর কাছে 4 বার ইকরার স্বীকারোক্তি দিয়েছেন। নিয়ম হলো বিবাহিত সাহাবী বা বিবাহিত কোনো মানুষ যদি জিনা করে প্রস্তর আঘাতে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর নবী শুক্রবারে দিন আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মায়েসকে হাতে পায়ে রশি লাগাইয়া মসজিদে নববীর সামনে এই গর্তের ভিতরে ফেলাইয়া তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আল্লাহর নবী আদেশ দেওয়ার পরে দূরে কোথাও চলে গেছেন। নবী সহ্য করতে পারেন না, নবী দুনিয়ায় বেঁচে আছেন, আবার এক সাহাবীকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নবী সহ্য করতে পারেন না, নবীর চোখ দিয়ে দিয়ে পানি পড়তেছে, নবী দূরে চলে গেছেন। সাহাবায়ে কেরামগণ মায়েজ আসলামীকে গর্তের ভিতরে ফেলাইয়া জোরে 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 পাথর মেরেছে। মায়েজ আসলামী ওখান থেকে উঠে দৌড় দিয়েছে। সাহাবায়ে কেরাম আবার ধরে নিয়ে এসে হাতে পায়ে রশি লাগাইয়া গর্তের ভিতরে ফেলাইয়া আবার পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কিছুক্ষণ পর দুজাহানের সরদার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বলেন, আমার মায়েদের কি হালাত? নবী চোখ দিয়ে পানি পড়তেছে, মায়েদের কি হালাত? এক সাহাবী দৌড় দিয়ে এসে বলে, নবী আমরা যখন তাকে পাথর মারতেছিলাম উঠে দৌড় দিয়েছে, আবার আপনার আদেশকে আমরা মান্য করার জন্য তাকে ধরে নিয়ে এসে গর্তের ভিতরে ফেলাইয়া আমরা আবার পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আগে তো নবী আপনি কান্না করতেছিলেন, আবার কোথাও বলতে পারেন, কিন্তু এবার নবীর কান্না তো ভারী হয়ে গেছে যে নবী আর কোথাও বলতে পারেন না। অনেকক্ষণ পরে নবী বলতেছেন, তোমরা এটা কেন করলা? তোমরা এটা কেন করেছো? আমার মায়ের এমন খালিস দিলে আল্লাহ পাকের কাছে তওবা করেছে যে আল্লাহ পাক তার তওবার প্রতি এত সন্তুষ্ট। এই হাদিসটা আসছে বুখারী শরীফের ভিতরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা সম্পর্কে, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিল মাদিনাতি লাওয়াসআতুহুম। আমার মায়েস এমন খালেস দিলে তওবা করেছেন, পুরা মদিনাবাসী আজ থেকে নিয়ে যদি কিয়ামত পর্যন্ত এই মদিনার ভিতরে সব মানুষ জিনা করতেই থাকে, কিয়ামত পর্যন্ত জিনা করবে, আর তাদের নাজাতের জন্য আমার মায়ের যে আসলামী তওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে সব মানুষের নাজাতের জন্য আমার মায়েদের এই তওবাটাই যথেষ্ট হয়ে যাবে। সকলেই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিল মাদিনাতি লাওয়াস আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদি লাওয়াসআতুহুম। আমার মায়েস এমন খালেস দিয়ে তওবা করেছেন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়াবাসী
যথেষ্ট হয়ে যাবে। সকলেই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবং খালেস দিলে তওবা করতে হবে। পারবেন? কথা বলেন না জি। আমার আলোচনা মনে হয় আপনাদের পছন্দ হচ্ছে না, যে হুজুর বগুড়া থেকে আসে কি ভাষায় বলতেছে আমরা বুঝতেছি না, এমন বুঝার কথা তো। তাহলে একটু আমার সাথে কথা বলেন, আপনারাও তওবা করবেন, খালেস দিলে তওবা করবেন। দ্বিতীয় নাম্বার আরেকটা কথা বলি, তওবা কেন করবেন? যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তওবা কেন করবেন? আল্লাহ পাক দেখেন আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, এত গুনাহ করার পরেও তো আল্লাহ পাক রাগ করে আমাদের পানি বন্ধ করে দেয় নাই, আল্লাহ পাক রাগ করে আমাদের বাতাস বন্ধ করে দেয় নাই। অথচ দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো কর্মচারী তার দোকানের ভিতরে একদিনে 5 বার ভুল করে, তাহলে পরের দিন তার চাকরি থেকে তাকে বাদ দেওয়া হয়। দুনিয়ায় কোনো অফিসে কোনো মানুষ যদি একদিনে কয়েকবার ভুল করে, তাহলে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক আমাদের এত ভুলের পরেও যেই মানুষের হায়াত 70 বছর পর্যন্ত, ও নাটোরের মানুষ, ও সিমরা থানার মানুষ, ও পর্দার আড়ালের আম্মা জান, এতদিন পর্যন্ত এত গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ পাক রাগ করে আপনার পানি বন্ধ করেন নাই। আল্লাহ পাক রাগ করে আমাদের অক্সিজেন, আমাদের বাতাসকেও বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাক রাগ করে আমাদের জন্য মাছ বন্ধ করে দেয় নাই, দিয়েছে? দুনিয়ায় মুমিন মুসলমান ভালো মানুষ যেই বাজার থেকে বাজার করে, ওই বাজার থেকে আমি আপনি গুনাহগার হওয়ার পরেও তো বাজার করি, কিন্তু না, আল্লাহ পাক দয়া করতে আসেন, এই দয়া মৃত্যু পর্যন্ত হবে, মৃত্যুর পরে আর আল্লাহ দয়া করবে না। আমরা যে গুনাহ করে করে আমাদের কপালকে পুড়ে ফেলেছি, এই পুরা কপালে তওবা ছাড়া আর জোড়া লাগবে না। তওবা ছাড়া আমাদের পোড়া কপালে আর জোড়া লাগবে না। এই জন্য আমাদের তওবা করতে হবে। কি করতে হবে? দ্বিতীয় নাম্বার, তওবা কেন করবেন? ও নাটোর সিংড়ার যুবক, এরা বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ায় আমরা যা খুশি তাই করতেছি, এমন একটা সময় আসবে এই দুনিয়ায় আমি আপনি বাহাদুরি করতে পারবো না। আজ টাকার গরম আছে, কাল কিন্তু আমার টাকার গরম থাকবে না, কাফনের কিন্তু পকেট নাই। আজ ক্ষমতার গরম আছে, মরণের পরে আপনার আমার ক্ষমতার গরম থাকবে না। আজ আমার বিভিন্ন চেয়ারের শক্তি আছে, এই শক্তি কিন্তু মরণের পরে আর থাকবে না। এই জন্য মরণের আগে আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে। মরণের পরে কঠিন হালাত হবে, কঠিন হালাত থেকে বাঁচার জন্য আমাদের তওবা করতে হবে। কিসের জন্য তওবা? মরণের পরে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য তওবা। কি হালাত হবে? সহিহ হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা প্রত্যেকদিন আকাশে সূর্য দেখতে পাই, এই সূর্য আমাদেরকে তাপ দেয়। গরমকালে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। এই কিতাবের ভিতরে আসছে সূর্যের 12টা মুখ, কিন্তু আল্লাহ পাক একটা মুখ, একটা পিঠকে জমিনের দিকে করে দিয়েছেন। আল্লাহ পাক এই যে সূর্য বানিয়েছেন, সূর্যের 12টা মুখ আছে। এখন শুধুমাত্র কেবলমাত্র একটা মুখের পিঠটা জমিনের দিকে দেওয়া। সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারে না, কিন্তু হাসরের ওই কঠিন দিন, যেই দিন এই সূর্য আমাদেরকে আজ তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, ওই দিন সূর্য মানুষের মাথার আধা দেখা করে গুনাহগার বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক
করতে চাই। ও নাটোর সিংড়ার যুবক, যদি পরকালে শান্তি চান তাহলে আজই আল্লাহ পাকের কাছে আমরা সকলে সম্মিলিত তওবা করি। ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোন, আজই আল্লাহ পাকের কাছে তওবা করে নেই। যদি আমাদের তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে আমরা সকলেই দুটো হাত আল্লাহ পাককে দেখায় দেই। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মরণ পর্যন্ত এই তওবার উপর অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, সর্বপ্রকার গুনাহের থেকে আমাকে এবং আপনাদের সকলকে হেফাজত করেন, আমিন। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় আপনাদের খেদমতে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছি। যা ভুল হয়েছে এটা আমার পক্ষ থেকে, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই। বাকি কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সকলে আমলের নিয়ত করি আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমাদের প্রধান বক্তা উপস্থিত, হুজুর সম্পর্কে অনেক শুনেছি। হুজুর আমাদের এই উত্তরবঙ্গের দ্বিতীয় কুয়াকাটা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে 2 লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না। হুজুর আমাদের খেদমতে উপস্থিত হয়েছেন, একদম হুবহু ওখানে যা শুনতেন এখানেও তা শুনতে পাবেন। আল্লাহ পাক হুজুরকে মন উজাড় করে কোরআন ও সুন্নাহর কথা বলার তৌফিক দান করুক এবং শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত হুজুরের সাথে কেউ বেয়াদবি করবেন না, কেউ হয়ে উঠবেন না। সকলেই ধৈর্য ধারণ করে শেষ দোয়া করে এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।